হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কনভেয়ার বেল্ট কন্ট্রোলিং সিস্টেম প্রজেক্টটি করব। মূলত কনভেয়ার বেল্টকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে পরিচালনা করা হয় সেই প্রজেক্টটি করব। তো প্রথমে প্রজেক্ট শুরু করার আগে আমরা প্রজেক্টটি দেখতে আমাদের সার্কিট ডায়াগ্রামটা দেখতে কিরকম হবে সেটা একটু দেখে আসি। তো আমাদের প্রজেক্টটি সেম এরকম হবে। তো আমরা বেশি কথা না বাড়াই, সরাসরি প্রজেক্টে চলে যাই। তো প্রথমে আমাদেরকে প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করতে হবে। তারপর হচ্ছে এখানে গিয়ে আমাদেরকে প্রথমে আমাদের কম্পোনেন্ট গুলা নিয়ে ফেলতে হবে। প্রথমে আমরা মাইক্রোকন্ট্রোলারটা নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে একটা পট নিতে হবে, একটা পট নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে আরেকটা পট নিতে হবে, পট এসজি, এই পটটাও নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে পুশ বাটন সুইচ নিতে হবে। আমরা পুশ বাটন সুইচও নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদেরকে ডিসপ্লের মডেলটি হচ্ছে LM016L। তো আমরা এই ডিসপ্লেটা নিয়ে নিব। তারপর হচ্ছে আমাদেরকে একটা মোটর নিতে হবে, এটা মোটর নিয়ে নিব। এরপর হচ্ছে মোটর পরিচালনা করার জন্য আমরা একটা মোটর ড্রাইভার নিব, L298 মোটর ড্রাইভার নিয়ে নিব। সব কম্পোনেন্ট নেওয়া শেষ, এখন হচ্ছে কম্পোনেন্ট গুলো একটু বসাই ফেলবো। কম্পোনেন্ট গুলো বসাই ফেলতেছি। তো এদিকে একটা আমাদেরকে পজিটিভ দিতে হবে, তবে রিসেট বাটনের সাথে অ্যাড করে দিই। এদিকে একটু গ্রাউন্ড দিয়ে দিতে হবে পরের সাথে। আর আমরা বাটন গুলা একটু বসাই ফেলি। বাটন গুলোতে আমাদেরকে নাম লিখে দিতে হবে। প্রথমটা লিখবো বাটন 1, বাটন 1। এরপরে মাঝখানে যেটা আছে মিডলে সেটাকে লিখতে হবে স্টপ, স্টপ। এরপর হচ্ছে বাটন 2, একটা দিয়ে আমরা ক্লকওয়াইজ ঘুরাবো, আর একটা দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো মোটরকে। তো আমাদের হচ্ছে এদিকে A1 হচ্ছে বাটন 1 এ চলে যাবে, আমরা একটু জুম করে নিই। তারপর A2 হচ্ছে আমাদের স্টপে চলে যাবে। A3 বাটন, A3 পিনটা হচ্ছে আমাদের বাটন 2 তে চলে যাবে। এরপর হচ্ছে আমাদেরকে গ্রাউন্ড করে দিতে হবে। আমাদেরকে এদিকে গিয়ে একটু গ্রাউন্ড নিতে হবে, গ্রাউন্ড করে দিলাম। অলমোস্ট এই পাশের কাজ শেষ। এখন আমরা ডিসপ্লেটা বসাই ফেলবো। আর হচ্ছে এখানে আমরা যে আরেকটা পট নিয়েছিলাম সেটা একটু বসাই ফেলি। তারপর হচ্ছে আমাদেরকে প্রথমে একটা পজিটিভ নিতে হবে, আর একটা হচ্ছে গ্রাউন্ড নিতে হবে। 1 নাম্বার পিন নেগেটিভ দিয়ে দিব, 2 নাম্বার পিন পজিটিভ দিয়ে দিব। এলসিডি বিইই পিন হচ্ছে ভেরিয়েবলের 3 নাম্বার পিনে দিয়ে দিব। তো আর ডাব্লিউ পিন হচ্ছে আমরা গ্রাউন্ড করে দিব। 4 নাম্বার পিন চলে যাবে আরডুইনো 2 নাম্বার পিনে, আর আরএস আর ই পিন হচ্ছে আমাদের আরডুইনো 3 নাম্বার পিনে চলে যাবে।
এদিকে ডিসপ্লে D4 পিন চলে যাবে আরডুইনো 4 নাম্বার পিনে, D5 পিন চলে যাবে আরডুইনোর 5 নাম্বার পিনে, D6 পিন চলে যাবে আরডুইনোর 6 নাম্বার পিনে, D7 চলে যাবে আরডুইনোর 7 নাম্বার পিনে। তো আমাদের হচ্ছে মোটর ড্রাইভার এবং মোটরের কাজটা বাকি। আমরা মোটরটা এখানে বসাই ফেলি, একটু রোটেট করে নিই। তারপর হচ্ছে মোটর ড্রাইভারের কাজ। তো আমরা মোটর ড্রাইভারটা বসাই ফেললাম। তারপর 9 নাম্বার এবং 4 নাম্বার পিন পজিটিভ করে দিতে হবে আমাদেরকে। পজিটিভ করে দিলাম। আর এদিকে 1 নাম্বার এবং 15 নাম্বার, এদিকে 8 নাম্বার গ্রাউন্ড করে দিতে হবে এবং একটা গ্রাউন্ড সংযোগও দিতে হবে। আমরা যদি এই সংযোগগুলো না দিই আমাদের প্রজেক্ট রান হবে না। আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। গ্রাউন্ড এবং পজিটিভ পিন যেন ঠিক মতো দিছি কিনা সেটা দেখতে হবে আর কি। তো 11 নাম্বার পিন ইনেবল এতে দিয়ে দিলাম। তারপর 10 নাম্বার পিন হচ্ছে আমরা 5 নাম্বার পিনে দিয়ে দিলাম। আর 7 নাম্বার পিন হচ্ছে আমরা 9 নাম্বার পিনে দিয়ে দিলাম। তো আমাদের অলমোস্ট ওয়ারিং শেষ। হেক্সফাইলটা আপলোড করে দিব। এর আগে আমরা একটা কোডটা দেখে আসি। বরাবরের মতো প্রথমে একটা লাইব্রেরি ঘোষণা করে দিছি এলসিডির জন্য, এলসিডি পিন ঘোষণা করে দিছি। তারপর হচ্ছে পুশ বাটনের জন্য পিন ঘোষণা করে দিছি। এরপর হচ্ছে মোটর ড্রাইভারের জন্য পিন ঘোষণা করে দিছি। এরপর হচ্ছে আমাদের কি কি লেখা উঠবে, তারপর হচ্ছে ক্যালকুলেশন গুলা দিয়ে দিছি। ক্যালকুলেশন গুলা আসলে 2-1 মিনিটে বোঝানো সম্ভব না, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমাদের কোডটা ঠিক আছে কিনা একটু দেখে ফেলি। তো আমাদের কোডটা ঠিক আছে। এখন হচ্ছে স্কেচে গিয়ে এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে গিয়ে আমরা বাইনারি ফাইলটা রেডি করে ফেলি। তো বাইনারি রেডি। আমরা আরডুইনোতে গিয়ে আমাদের বাইনারি ফাইলটা দেখাই দিব কোন ফোল্ডারে আছে। আমাদের হেক্স ফাইলটা আপলোড করা শেষ। এখন হচ্ছে আমরা প্রজেক্টটি রান করব। আমাদের প্রজেক্ট অলরেডি রান হয়ে গেছে। এটা 3-4 সেকেন্ড ধরে ওয়েলকাম টু রোবোরিফ্লেক্স আমাদের চ্যানেলের নামটা আসবে। এরপর হচ্ছে ডিউটি সাইকেল 50। তারপর হচ্ছে আমরা প্রথমে ক্লকওয়াইজ ঘুরাবো। আমাদের মোটর অলরেডি ক্লকওয়াইজ ঘুরতেছে। আর এটাকে আমরা এখন স্টপ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। তো আমাদের বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে এভাবে আমাদের কনভেয়ার বেল্টগুলা অপারেটিং করা হয়। তো আবার স্টপ দিচ্ছি, আবার আমরা ক্লকওয়াইজ ঘুরাচ্ছি। তো একটু আমরা স্পিডটা একটু বাড়াই আমাদের এই ভেরিয়েবলের মাধ্যমে। এখন 77%। তো আমরা এখন দেখি স্টপ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজটা করি। তো এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি নতুন ভিডিওতে আবার দেখা হবে।